এখন আমি আছি মাজারের সামনে, এই যে দেখতে পাচ্ছেন মাজারটা। তো আসছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো। এই হচ্ছে মাজার, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন মাজারের অসাধারণ একটি লুক আছে। আর আমি এখন আছি বেলতুলি, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই পুরো এরিয়াটাই দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে হয়তো আমার ভিডিওটি করা সার্থক হবে। আর যারা আসতে চান তারা আসতে পারবেন এখানে। এখানে আসলে কারো জন্যই বাধা নিষেধ নাই। অবশ্যই আমি সবসময় আসি, আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে আসি খোলা সাহিত্য, যখন মনটা একটু খারাপ থাকে তখনই আসি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন হয়তো আমার ভালো লাগে, আমি আসি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও আসতে পারেন, আপনাদেরকেও ভালো লাগবে। আর আমি এখন আছি মাজারের সামনে, আর আমার সামনে আছে একটা কাকা আছে, সাধু মানুষ। তো কাকার কাছে যাচ্ছি। দেখছেন অসাধারণ একটা ভিউ এখানে। এই যে আমার একটা আঙ্কেল আছে দাঁড়িয়ে এখানে নিয়মিত থাকে। ঠিক আছে আঙ্কেল, আপনি কত বছর থাকেন এখানে? আমি 20 বছর। 20 বছর থাকেন। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। এখানে কি আপনি একাই থাকেন? একাই থাকেন? আপনার ছেলে সন্তান? বিয়ে করি নাই। বিয়ে করেন নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে থাকেন আর কোথায় থাকেন? আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিলাম, পাকিস্তান, ভারত, জি, বিভিন্ন জায়গা থেকে আইসা এখানে অবস্থান। তাই? আমি সিস্তিয়া তরিকার বায়াত প্রাপ্ত। কোথায় বয়াত হয়েছেন আপনি? আজমি শরীফে। আজমি শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খুব ধন্যবাদ কাকা। একজন খাজা বাবার একজন রুহানি সন্তান। জি জি। তো কাকা আচ্ছা, যে মানুষে তো অনেক ধরনের কথাবার্তা বলে যে এই মাজারে আসলে এটা সেটা, এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? আসলে এইটা অনেক পূর্বে থেকেই মৌলবাদীরা পাগল ফকিরের দেখতে পারে না, পাগল ফকিরও মৌলবাদীদেরকে দেখতে পারে না। এর কারণ হইল এটা শুধু অলিদের দরবার সবার জন্য উন্মুক্ত। অলি আউলিয়া আল্লাহর বন্ধু, এখানে বেদবের কোনো আশ্রয় নেই। এখানে যারা আসবে তারা ওইভাবেই আল্লাহর বন্ধুর কাছে আসতে হইলে ওইভাবেই সঠিকভাবে আসতে হবে। মাজারে ঢোকা যাবে না, আসা যাবে না, বেদাহেদ, এগুলি শুধু মৌলবাদীর চিন্তা ভাবনা হিসাব, এটা একটা মানুষের হিসাব না। তাই? জি। ও আচ্ছা আচ্ছা। এবং তাহলে বায়াত পরিবারের তারা আসবেই। জি জি। তো যাক, ভালো লাগলো কাকা আপনার কথা শুনে। কাকা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশে পরিচিত আবুল পাগলা হিসাবে। আবুল পাগলা। এখানে থাকেন আর কোথায় থাকেন বেশি একটা? আমি সুলেমান, 2 সুলেমানের মাঝেই আছি। পাকশি, সুলেমান, গোলাপনগর, কুষ্টিয়া, বেড়ামারা। জি, ওখানে আমি পারফেক্ট। আর এখানে তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।